প্রতিকূল সময় কিংবা রাজপথের লড়াই যে নামটির উপর আস্থা রাখা যায় তিনি ৪ নম্বর ওয়ার্ড লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান সোহেল। ত্যাগের মহিমায় উজ্জ্বল এক নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর গল্প নিয়ে আজ আমরা কথা বলব। বিএনপির রাজনীতি করার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনের রোষানলে পড়ে অবর্ণনীয় জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। শত প্রতিকূলতার মাঝেও রাজপথ ছেড়ে না যাওয়া এই নেতা বর্তমানে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের হাল ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন। কেবল রাজনীতি নয়, সোহেলের পরিচিতি এখন একজন সমাজসেবক হিসেবেও। স্থানীয়রা জানান তিনি সবসময় গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে গত ভয়াবহ বন্যায় যখন লাকসামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন দুর্গতদের ঘরে ঘরে। সাধ্যের সবটুকু দিয়ে মানুষের চোখের পানি মোছানোর চেষ্টা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। ইতোমধ্যেই সোহেলের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লায় জনসংযোগ ও সাংগঠনিক বৈঠক শুরু করেছেন। ১৪টি বছর ধরে আমি রাজনীতির সাথে জড়িত। ১৪টি বছর আমি রাজনীতির সাথে জড়িত। আমার রাজনীতির লাইফে আমি ছাত্রদল করছি। ছাত্রদল করার পরে আমি যুবদলের সেক্রেটারি হয়েছি। যুবদলের সেক্রেটারি হওয়ার পরে আমাকে লাকসাম মনোগঞ্জের সাংগঠনিক অভিভাবক উনি আমাকে লাকসাম পৌরসভার ৪ নম্বর যুবদল আহ্বায়ক নির্বাচিত করেছেন। আমি এই দল করতে গিয়ে আমি ৭টা মামলা খেয়েছি, আমি ৪বার জেল খেটেছি। আমাকে আমার বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে চোখ বেঁধে লাকসাম থানা নিয়ে গেছে। তখন আমাদের সারা বাংলাদেশে কি ভয়াবহ একটা দিন ছিল, কি ভয়াবহ মাসগুলো আমরা যারা বিএনপি করি আমরা কেটেছি, সেটা আপনারা ভালো করেই জানেন। আমি আমার এই ছোট্ট 2টা গ্রাম, একটা হচ্ছে পেয়ারপুর, একটা উত্তর লাকসাম। এখানে আমাদের ৬,১১৩ ভোট। এই ৬,১১৩ ভোট আমাদের এই ওয়ার্ডটাতে, ৪ নম্বর ওয়ার্ডটাতে। আমার এই ওয়ার্ডে থানা, পৌরসভা, ফায়ার সার্ভিস হতে লাকসামের বড় বড় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো আমার এই ওয়ার্ডে এখানে অবস্থিত। এই এলাকার জনগণ আমাদের, বিশেষ করে আমার চিটাঙ্গের পূর্ব সাইডে পেয়ারাপুরে এখানে একটু এই স্থানীয় লোক এখানে ওনারা একটু নিরহ। আমি যখনই যে সময় দুর্যোগ দেখা দিচ্ছে আমি আমার তরফ থেকে আমার যুবদল টিম নিয়ে যখন যেটা করার দরকার আমি করেছি। লাকসাম মনোরগঞ্জে আমরা যারা থেকে নির্যাতিত নেতাকর্মী ছিলাম, বিশেষ করে আমি আমার কথা বলতেছি, আমি অনেক নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি। তখন আমার পাশে লাকসাম মনোরগঞ্জের যে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম সাহেব সবসময় আমার পাশে ছিলেন। আমার নেতাকর্মীদেরকে উনি সহযোগিতা করেছেন, দল ওনাকে মনোনয়ন দিয়েছেন, উনি আমার নেতা, আমি ওনার পক্ষে কাজ করতেছি। দানের শেষের পক্ষে আমি আমার এই পাড়ার এবং আমার এই ওয়ার্ডের যারা আছেন জনগণ, আমি সবাইকে নিয়ে দানের শেষের পক্ষে আমি কাজ করতেছি। আমি চাই আমাদের লাকসাম পৌরসভার ভিতরে 9টা ওয়ার্ডের ভিতরে আমি ৪ নম্বর ওয়ার্ডে আমাদের আবুল কালাম সাহেবকে বিপুল ভোটে পাশ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওনাকে বিপুল ভোটে পাশ করাবো। লাকসামের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সোহেলের মতো মাঠ পর্যায়ের ত্যাগী নেতারা সক্রিয় থাকলে আসন্ন নির্বাচনে কুমিল্লা ৯ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে।